শান্তিপূর্ণভাবে নির্বাচন না হওয়া পর্যন্ত প্রতিটি গ্রামে গ্রামে আমাদেরকে পাহারা দিতে হবে। ওই ইসলামের নামে কেউ যেন কোনো মত সৃষ্টি করতে না পারে। একজনকে স্বৈরাচারী কাজ করার দায় তাকে দেশ থেকে বিতাড়িত করেছি। আবার নতুন করে আবির্ভাব হয়েছে আরেকটি দল, যারা ইসলামের নামে এদেশে আবার মত সৃষ্টি করে, যারা ইসলামের নামে এদেশের মানুষকে মিথ্যা তথ্য দিয়ে এদেশের মানুষকে বিভ্রান্তির পথ দেখানোর চেষ্টা করতেছে। সেই দলটি আজকে নির্বাচন না দিয়ে পিআরের নামে নির্বাচন যাতে না হতে পারে সেই দিকে ধাবিত করার জন্য, বাংলাদেশ যাতে কোন গণতান্ত্রিক প্রক্রিয়ার রাষ্ট্র হতে না পারে, বাংলাদেশ যাতে গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে না পারে, বাংলাদেশ যাতে সংবিধান সম্মতভাবে রাষ্ট্র পরিচালনা করতে না পারে, সেই দিকে তারা দেশকে নিয়ে যাওয়ার জন্য পায়তারা করতেছে, বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে, যাতে আগামী 26শে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা সরকার দিয়েছে সেই নির্বাচন। কিন্তু এদেশের জনগণ, বিশেষ করে নাজিরপুরের মানুষ, আপনারা আজকে থেকে পাহারায় বসবেন। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না। আগামী দিনের নির্বাচন শান্তিপূর্ণভাবে নির্বাচন না হওয়া পর্যন্ত প্রতিটি গ্রামে গ্রামে আমাদেরকে পাহারা দিতে হবে। ওই ইসলামের নামে কেউ যেন কোনো মত সৃষ্টি করতে না পারে, কেউ যেন আওয়ামী দোসরদেরকে এই দেশে পুনরায় প্রতিষ্ঠিত করতে না পারে। আমাদের পাহারা দিয়ে আমাদের রক্ষা করতে হবে দেশকে। আমরা এই ৫৫,৫৬০ বর্গ মাইলে যত লোক বসবাস করি, সে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন জাতি, উপজাতি, মুসলমান, আমরা যারা এখানে বাস করি প্রত্যেকে জাতীয়তাবাদী দলে বিশ্বাস করি। আমাদের ভিতরে অবশ্যই জাতীয়তাবোধ আছে। আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের মাটিকে ভালোবাসি, এদেশের বাতাসকে ভালোবাসি। সুতরাং আমরা যারা এই দেশের বাতাসের অক্সিজেন গ্রহণ করি, এই দেশের মাটিতে আমরা যারা বাস করি, আমাদের দায়িত্ব আমাদের দেশ রক্ষা করা। আমাদের দায়িত্ব ওই বিদেশিদের কাছে দেশ ফিরিয়ে দেওয়া নয়, আমাদের দেশ আমরাই রক্ষা করব। এই জন্য আমাদেরকে প্রতিজ্ঞ থাকতে হবে। আপনারা আগামী দিনের জন্য তৈরি থাকুন। ইনশাআল্লাহ এই আর কয়েকটি মাস জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের সমস্ত দল একটি নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন করব। আমরা যে নির্বাচনের জন্য দীর্ঘ 17টি বছর আন্দোলন করেছি, ভাত খেয়েছি, না খেয়েছি, কোণের বারান্দায় হাজিরা দিতে দিতে আমাদের স্যান্ডেল ক্ষয় করেছি, আমাদের অর্থ সম্পদ নষ্ট করেছি, সেই দেশে আর আমরা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকতে দিতে চাই না। সুতরাং আমরা আগামীতে জাতীয়তাবাদী দল ধানের শীষের মার্কার জন্য প্রস্তুত থাকবো।